এক নজরে একবার গতকালের ছবি দেখে নেওয়া যাক। পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা এবং তারপর উত্তাল বাংলাদেশ। গণভবন চলে গেল জনতার দখলে। ঢাকার রাজপথ আগেই জনতার দখলে গিয়েছিল, এবার গণভবন চলে গেল জনতার দখলে। ধানমন্ডির বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসে ভাঙচুর হলো, নেতাদের বাড়িতে আগুন ধরানোর অভিযোগ উঠল। এমনকি 32 ধানমন্ডি অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি, তার সেই বাড়িতেও হামলার অভিযোগ উঠল, আগুন ধরানোর অভিযোগ উঠল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ইনশাআল্লাহ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো। যে ছবি দেখছেন মাশরাফি মুর্তজা, একসময় জনপ্রিয় ক্রিকেটার, পরে রাজনীতিতে আসেন। মাশরাফি মুর্তজার বাড়িতে আগুন। তবে গতকালের পর আজ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। কারফিউ শিথিল করা হয়েছে, বেশ কয়েক জায়গায় স্কুল কলেজ অফিস খোলার চেষ্টা হচ্ছে। তবে তার মাঝেও কয়েকটি জায়গায় গন্ডগোলের খবর মিলছে। আওয়ামী লীগের সদস্যরা আজও আক্রান্ত হচ্ছেন। আর সীমান্তের কি অবস্থা? বাংলাদেশের সঙ্গে স্থলপথে আমাদের রাজ্যের অনেকটা জায়গা জুড়ে সীমান্ত, সেই সীমান্তের কি অবস্থা, সেখানে কি গতিবিধি নজরে আসছে? আমার প্রতিনিধিরা থাকবেন সেখান থেকে, জানাবেন। বিরতির পর সঙ্গে থাকুন।